what I love about Bucharest is definitely the contrast between the buildings because it's such a unique contrast. We have so many different styles just standing one next to each other. And the other thing that I love is the old town because this is like the best party area. I just love going there. It's very lively. ভূপর্যটক এখন রোমানিয়ার রাজধানী বুকারেস্টে, যে শহরকে স্থানীয়রা ভালোবেসে ডাকেন বুকুরেশতি নামে। গাইড লরার সাথে ঘুরে দেখব ইতিহাসের এক জীবন্ত ক্যানভাস। একসময় লিটল প্যারিসের সেই চোখ ধাঁধানো স্থাপত্য থেকে শুরু করে একনায়ক চাউসেস্কুর রক্তমাখা কমিউনিস্ট ইতিহাস, দানবীয় পার্লামেন্ট ভবন, ওল্ড টাউনের প্রাণচঞ্চল অলিগলি। রোমানিয়ার ইতিহাস আর লোকজ সংস্কৃতির খোঁজে ডুব দেওয়া যাক বুকুরেশতির গভীরে। এক দেশকে বিদায় জানানো মানেই নতুন আরেক দেশের হাতছানি। বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার বিমানবন্দর থেকে পথ চলা শুরু রোমানিয়ার। রোমানিয়ান এয়ার ট্রান্সপোর্ট বা টারমের প্লেনে চড়ে 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব রাজধানী বুকারেস্ট। কনকনে ঠান্ডা হাওয়া আর মৃদু তুষারপাতের মধ্যেই চলছে বোর্ডিং। প্রপেলার প্লেনের পাখা ঘুরতে শুরু করেছে আর মনের মধ্যে ভিড় করছে নতুন দেশ দেখার উদ্দীপনা। বুকারেস্ট শহরের 3টি বিশেষ ব্যাপার রয়েছে মনের মধ্যে। 1, এর ফরাসি কায়দার স্থাপত্য, যার জন্য একে একসময় বলা হতো লিটল প্যারিস। 2, নিকোলাই চাউসেস্কুর হাড় হিম করা কমিউনিস্ট শাসনের ইতিহাস ও পতনের কাহিনী। আর 3, বুকারেস্টের রঙিন নাইট লাইফ। আশা করছি বেশ জমজমাট হবে পরের কয়েকটা দিন ইউরোপের বালকান অঞ্চলের দেশ রোমানিয়ায়। রোমানিয়া এখন সেঙ্গেন সীমানার অন্তর্ভুক্ত, তাই যাতায়াত অনেকটাই সহজ হয়েছে। এয়ারপোর্ট থেকে এবারে শহরে ঢোকার পালা। সময় বাঁচাতে উঠে পড়লাম ট্যাক্সিতে, জানলা দিয়ে শহরের দৃশ্য দেখতে দেখতে হোটেলের পথে। হোটেল পিকচার শহরের মোটামুটি কেন্দ্রস্থলেই। চট করে ব্যাগ রেখে বেরিয়ে পড়া শহর দেখতে। দিনটা শুরু করব ওয়াকিং ট্যুর দিয়ে। মিটিং পয়েন্ট বুকারেস্টের বিখ্যাত রেভলিউশন স্কোয়ার। মাঝখানে দাঁড়িয়ে রোমানিয়ার প্রথম রাজা ক্যারল একের বিশাল ঘোড়সওয়ার মূর্তি। 1939 সালে নির্মিত এই ব্রোঞ্জ ভাস্কর্যটি রোমানিয়ার রাজতন্ত্রের স্বর্ণযুগের কথা মনে করিয়ে দেয়। কিন্তু এই রাজকীয় আভিজাত্যের ঠিক উল্টো দিকেই অপেক্ষা করছে আধুনিক ইতিহাসের এক রূঢ় অধ্যায়, যার শুরুটাও ঠিক এখান থেকেই। রোমানিয়ার আধুনিক ইতিহাসের এক কালো অধ্যায় 24 বছরের কমিউনিস্ট শাসনকাল। চরম একনায়কতন্ত্র এবং নাগরিক নিপীড়নের এক বেদনাদায়ক এই অধ্যায়। এই একনায়ক ছিলেন নিকোলাই চাউসেস্কু, যিনি নিজেকে মনে করতেন রোমানিয়ার আধুনিক কারিগর। তার বিশাল সব বিলাসী পরিকল্পনা উচ্চাকাঙ্ক্ষার মূল্য দিতে হয়েছিল দেশের সাধারণ মানুষকে। চরম দারিদ্র ও খাদ্য সংকট শেষ পর্যন্ত রোমানিয়াকে ঠেলে দিয়েছিল 1989 সালের এক রক্তাক্ত বিপ্লবের দিকে, যার সাক্ষী এই রেভলিউশন স্কোয়ার। স্কোয়ারের এক পাশে ধূসর রঙের বিশাল ভবন, প্রাক্তন কমিউনিস্ট পার্টি বিল্ডিং। 1989 সালের 21শে ডিসেম্বর এরই বারান্দা থেকে চাউসেস্কু তার জীবনের শেষ ভাষণটি দিয়েছিলেন। ক্রুদ্ধ জনতার চিৎকার তাকে হেলিকপ্টারে চড়ে পালাতে বাধ্য করে, যা শেষ পর্যন্ত তার মৃত্যুতে গিয়ে ঠেকেছিল। এরই পাশে দাঁড়িয়ে রয়েছে রিবার্থ মেমোরিয়াল, সেই উত্তাল দিনগুলোতে প্রাণ হারানো সাধারণ মানুষের আত্মত্যাগের স্মারক। মনে করিয়ে দেয় যে স্বাধীনতা এখানে এমনি এমনি আসেনি, তা কিনতে হয়েছে চড়া দামে।
চওড়া বুলেভার্ড আর নিও ক্লাসিক্যাল স্থাপত্যের ভিড়ে বুকারেস্টের রাস্তা মনে করিয়ে দেয় প্যারিসের কথা। 19 শতকের ফরাসি স্থপতিদের নিপুণ ছোঁয়ায় গড়ে ওঠা এই আভিজাত্যের জন্যই শহরটি বিশ্বজুড়ে পরিচিতি পায় লিটল প্যারিস নামে। বেল এপোকে আমলের সেই রোমান্টিক কারুকাজ আজও প্রতিটি দেওয়ালে বিদ্যমান। এই ফরাসি সৌন্দর্যের পাশেই জাঁকিয়ে বসে আছে পরবর্তী সময়ে কঠোর মেজাজের সব ধূসর কমিউনিস্ট দালান। কৃত্রিম জাদুঘর নয়, বুকারেস্ট আসলে ইতিহাসের এক জ্যান্ত ক্যানভাস, যেখানে রাজকীয় আভিজাত্য আর রূঢ় বাস্তবতা একে অপরের পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। In the 19th century. It also used to be the headquarters of our old telecommunication agency. The Allies, they tried to cut down all the Art Deco building. Novotel is a mother building with a facade which is Baroque. And now compare all those styles. They was the same. I mean, they look identical. So we built an artificial lake called Lac de Mori in Turgash neighborhood. But in order to build this artificial lake, we had to demolish an entire church. এই সব কিছুর মাঝখানে হঠাৎ একটা রঙিন গলি, আমব্রেলা স্ট্রিট। অসংখ্য ঝুলন্ত রঙিন ছাতার নিচে যেন এক টুকরো উৎসব। And do you remember the Playboy King, Carol II? He was known for being a loyal customer of this brothel. He actually had a special underground tunnel from the royal... শহরের ক্লাসিক আমেজটা মিশে আছে এর রুচিতেও। সেই স্বাদ চেখে দেখতে গাইড লরা নিয়ে এলেন বিখ্যাত কফি হাউস কাসা ক্যাপসাতে। So this is Casa Capsa Cake Shop. It's a historical cake shop, the first one that we've got, built in 1852. কেবল একটি ক্যাফে বললে বোধহয় ভুল হবে। আমাদের কফি হাউসের মতোই এটিও ছিল এক সময়কার ইউরোপীয় কবি ও বুদ্ধিজীবীদের আড্ডার আস্তানা। এখানকার সিগনেচার চকলেট বনবনগুলোর স্বাদ নেওয়া মানেই এক নিমেষে অনুভব করা 19 শতকের নস্টালজিয়া। কাসা ক্যাপসার মিষ্টত্বের রেশ নিয়েই এগোচ্ছি বুখারেস্টের সবচেয়ে চর্চিত আর বিতর্কিত ইমারতের দিকে। শহরের সবুজ অংশ ইজভোর পার্কের ভেতর দিয়ে হাঁটার সময় লরার মুখে শুনলাম শহরের সব থেকে আইকনিক স্থাপত্য প্যালেস অফ পার্লামেন্টের অজানা কিছু গল্প। কিভাবে নির্জীব স্থাপত্য সাধারণ মানুষের ভাগ্য আর একটি শহরের দীর্ঘদিনের ইতিহাসকে আমূল বদলে দিতে পারে, তার জীবন্ত উদাহরণ কমিউনিস্ট শাসনের সেই উত্তাল সময় নির্মিত বিশাল আকারের কংক্রিট প্রাসাদটি। তৈরি জায়গা করতে গিয়ে রাতারাতি উচ্ছেদ হন হাজার হাজার মানুষ, গুঁড়িয়ে দেওয়া হয় পুরনো শহরের প্রায় 20%। So underground, we have at least 10 underground levels. We have a secret bunker, some secret tunnels. Ceausescu, he wanted to have his bunker and his tunnels because he was afraid that he was going to die. সামনেই দেখা যাচ্ছে সেই প্যালেস অফ পার্লামেন্ট। একটু পরেই ফিরে আসবো এই প্রাসাদের অন্দরমহল আর চাউসেস্কুর সেই রাজকীয় খামখেয়ালিপনার গল্প আরও বিস্তারিতভাবে জানতে। পার্লামেন্ট বিল্ডিংয়ের দানবীয় অবয়ব পেরিয়ে এবারে ঢুকছি ওল্ড টাউনে। সামনেই বুখারেস্টের প্রাচীনতম ধর্মীয় স্থাপনা কুর্তিয়া ভেচে গির্জা। 16শো শতাব্দীতে লাল ইটের কারুকাজে নির্মিত এই গির্জাটি কয়েকশো বছর ধরে ছিল ওয়ালাচিয়ান রাজকুমারদের রাজ্যাভিষেকের স্থান। This is the medieval part of the old town. This is called the Saint Anthony Square, and that church that you can see over there, that's Saint Anthony Church. And this is the oldest... তার ঠিক পরেই হানুলুই মানুক, 1808 সালে নির্মিত ইউরোপের অন্যতম প্রাচীন সরাইখানা। একসময় এখানে আরব বণিক থেকে শুরু করে ইউরোপীয় কূটনীতিবিদদের ভিড় লেগে থাকত। আজ পর্যটকদের পছন্দের এক চিলতে ঐতিহাসিক বিনোদন কেন্দ্র। ওল্ড টাউনের এই এলাকাটা অদ্ভুত। কোথাও শতাব্দী প্রাচীন পাথুরে দেওয়াল, আবার ঠিক তার নিচেই আধুনিক ক্যাফে আর মানুষের কোলাহল। প্রতিটা মোড় ঘুরলেই সময় বদলে যায় কয়েকশো বছর। অতীত আর বর্তমানের এই সহাবস্থানই বুকারেস্টের আসল চার্ম। শহুরে জাঁকজমকের ঠিক মাঝখানেই শান্ত মঠ। নামটা একটু খটোমটো,
মানাস্তিরেয়া স্ত্রারোপোলেয়স। 1724 সালে নির্মিত এই ছোট্ট মঠটি রোমানিয়ান স্থাপত্যের এক অনন্য উদাহরণ। দেয়াল জুড়ে রঙিন ফ্রেস্কো। এখানকার লাইব্রেরিতে রয়েছে কয়েক হাজার বছরের প্রাচীন পাণ্ডুলিপি। কান পাতলে বোধহয় শোনা যাবে বাইজেন্টাইন সঙ্গীতের ধ্রুপদী সুর। ওল্ড টাউনের সবচেয়ে বিখ্যাত জায়গা বুখারেস্টের আইকনিক বিয়ার পাব কারু কু বেরে। 1897 সালে শুরু হয় রেস্টুরেন্টের ভেতরের গথিক কারুকাজ আর রাজকীয় অন্দরমহল দেখেই সিদ্ধান্ত নিলাম যে সন্ধেটা আজ এখানেই কাটাবো। This is the National History Museum, and this is one of the best museums in the city. ওয়াকিং ট্যুর প্রায় শেষের পথে। হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম ঘোড়ার খুরের আদলে তৈরি এই গলির ভেতর, পাসাজুল ভিলাক্রোস মাক্কা। 19 শতকের শেষের দিকে তৈরি এই প্যাসেজটির বিশেষত্ব হলো এর উজ্জ্বল হলুদ রঙের কাঁচের ছাদ আর ফরাসি আমেজ। The Romanians and also Arabs come to smoke shisha, nargilea. সামনেই রোমানিয়ান ন্যাশনাল ব্যাংক। এই পাথুরে দালানটির পেছনে কিন্তু লুকিয়ে আছে এক রোমহর্ষক সত্য ঘটনা। 1959 সালে একদল ডাকাত সিনেমার শুটিংয়ের ভান করে দিনের আলো এখান থেকে কয়েক মিলিয়ন টাকা লুট করেছিল। এই অবিশ্বাস্য ঘটনাটি নিয়ে একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডকুমেন্টারি আছে এবং বলা হয় এটি জনপ্রিয় সিরিজ মানি হাইস্টের অন্যতম প্রধান অনুপ্রেরণা। মুদ্রার নোটের পাতা থেকে এবারে বইয়ের পাতায় কার্তুরেস্তি কারুসেল। কাঠ, সেরামিক ও কাঁচের নানা রকম ছোট ছোট দৃষ্টিনন্দন দ্রব্য সাজানো রয়েছে দোকান জুড়ে। পৃথিবীর অন্যতম সুন্দর এই বইয়ের দোকানে অনায়াসে কাটিয়ে দেওয়া যায় বেশ কিছুটা সময়। পুরনো ব্যাংক ভবনকে সংস্কার করে তৈরি হয় এই 6 তলার সাদা রঙের বুক স্টোর। এবং বিশেষভাবে নজর কাড়ে দোকানের ভেতর এই কারুকাজ করা সাদা সিঁড়ি ও বারান্দাগুলি। আজ এই সোশ্যাল মিডিয়ার যুগেও এই সুন্দর সুন্দর বইয়ের দোকানগুলোই যেন বাঁচিয়ে রেখেছে মানুষের সুকুমার প্রবৃত্তিগুলোকে। লরার সাথে এই ওয়াকিং ট্যুরে চষে বেড়ালাম শহরের আনাচ কানাচ। বুখারেস্টের ইতিহাস, স্থাপত্য আর সংস্কৃতির সঙ্গে একাত্ম হলাম কিছুটা। ট্যুরের শেষে লরার থেকেই জানতে চাইলাম তার প্রিয় এই শহর নিয়ে তার কিছু ব্যক্তিগত মতামত। All right, so Laura, Hello. what are the two things you like or love about Bucharesti? Did I say it right? Bucharesti. Bucharesti, and Got it. maybe one thing that you do not like that much, or you think it can be a little better. Well, so what I love about Bucharest is definitely the contrast between the buildings, because it's such a unique contrast. We have so many different styles just standing one next to each other. And the other thing that I love is the old town, because this is like the best party area. I just love going there. It's very lively. And what I hate about Bucharest, well, about Romania in general, I think what I dislike is the healthcare system. It should be improved, and it needs improvement. Like urgently. Okay, good luck with that, but we're still gonna party, so Yeah, for sure. oh, awesome, thank you so much. Sure. পড়ন্ত বেলায় মেঘ কেটে গিয়ে সূর্যের দেখা মিলল। এসে পড়েছি দ্য প্যালেস অফ পার্লামেন্টের সামনে। একটু সময় নিয়ে ঘুরে দেখা যাক পৃথিবীর ইতিহাসের অন্যতম বিতর্কিত এই ইমারত। নিকোলাই চাউসেস্কু 84 সালে নিজের ক্ষমতার চরম প্রতীক হিসেবে নির্মাণ কাজ শুরু করেন। বিশালাকার এই ভবনটি তৈরি করতে বুকারেস্টের একটি আস্ত পাহাড় সমান করে ফেলা হয়েছিল এবং রাতারাতি উচ্ছেদ করা হয়েছিল প্রায় 40,000 মানুষ।
উড়িয়ে দেওয়া হয়েছিল কয়েকশো বছরের পুরনো গির্জা, হাসপাতাল ও ঘরবাড়ি। ভেতরে প্রবেশ করতেই মাইলের পর মাইল বিস্তৃত হলঘর ও করিডোর। 1100টি কক্ষর এই প্রাসাদে ব্যবহার করা হয়েছে 10 লক্ষ ঘনমিটার রোমানিয়ান মার্বেল এবং প্রায় 3,500 টন ক্রিস্টাল। এখানকার প্রতিটি পর্দার কাপড় থেকে শুরু করে আসবাবপত্র সবকিছুই তৈরি করা হয়েছিল রোমানিয়ার নিজস্ব কারখানায়। চাউসেস্কুর কড়া নির্দেশ ছিল প্রাসাদের প্রতিটি ধূলিকণা যেন হয় খাঁটি রোমানিয়ান। জেনে অবাক হলাম যে আমেরিকার পেন্টাগনের পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রশাসনিক ভবন। প্রাসাদের বিশাল অডিটোরিয়াম কক্ষ, দেওয়াল জুড়ে নিখুঁত খোদাই করা মার্বেল, ভারী মখমলের লাল পর্দা, কারুকার্যময় ইন্টেরিয়ার আর ছাদ থেকে ঝুলে থাকা বিশালাকার ঝাড় লণ্ঠন। এই ভবনটি বর্তমানে রোমানিয়ার পার্লামেন্ট হিসেবে ব্যবহৃত হয়। এখানে নিয়মিত বসে ইউরোপীয় ও আন্তর্জাতিক বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক সম্মেলন। আশ্চর্যের বিষয় হলো এই বিশাল ইমারতের প্রায় 70% আজও অব্যবহৃত। তাই দেশের সর্বোচ্চ প্রশাসনিক কাজে লাগলেও এই বিশাল অট্টালিকাটি আসলে এক অপচয়ের প্রতীক হিসেবেই গণ্য, যার ভেতর লুকিয়ে আছে এক ধরনের গুমোট আভিজাত্য। কারণ যে সময়ে এই প্রাসাদে বিলাসের পাহাড় জমা হচ্ছিল, সেই সময় সাধারণ রোমানিয়ানরা দিনের পর দিন বিদ্যুৎ আর খাবারের জন্য হাহাকার করছিলেন। এই নির্মাণ কাজের পরতে পরতে মিশে আছে রোমানিয়ানদের রক্ত, ঘাম আর চাউসেস্কুর ভয়ঙ্কর খামখেয়ালিপনা। এটি ছিল তার দম্ভের এক চূড়ান্ত রূপ, কিন্তু নিয়তির পরিহাসে তিনি নিজে এর পূর্ণতা দেখে যেতে পারেননি। 1989 সালের বিপ্লবের সময় যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তখন এই প্রাসাদের কাজ সম্পূর্ণ হতে বাকি ছিল আরো কয়েক বছর। এই প্রাসাদ নিয়ে একটা মজার কাহিনী না বললেই নয়। 1992 সালে মাইকেল জ্যাকসন যখন এখানে আসেন, তখন তিনি এর বারান্দায় দাঁড়িয়ে নিচে অপেক্ষারত লক্ষ লক্ষ ভক্তদের উদ্দেশ্যে বলেন, হ্যালো বুদাপেস্ট। ভুলবশত হাঙ্গেরির রাজধানীর নাম বলায় সেদিন রোমানিয়ানরা হকচকিয়ে গেলেও এই ঘটনাটি আজও বুখারেস্টের ইতিহাসে এক অমলিন স্মৃতি হয়ে টিকে আছে। দিনের আলো ফুরিয়ে যাওয়ার আগে ঘুরে নেব বুখারেস্টের দুটো অন্যরকম জায়গায়। তার মধ্যে প্রথম বেলু সেমেটারি, শহরের সবথেকে শান্ত অথচ রহস্যময় এক জায়গা। 1858 সালে প্রতিষ্ঠিত এই সমাধি ক্ষেত্রটি রোমানিয়ার ইতিহাস আর সংস্কৃতির এক উন্মুক্ত জাদুঘর। এখানে চিরনিদ্রায় শায়িত আছেন রোমানিয়ার জাতীয় কবি মিহাই এমিনেস্কু থেকে শুরু করে বড় বড় আরো অনেক শিল্পী, নাট্যকার আর বুদ্ধিজীবীরা। একে বলা হয় রোমানিয়ার প্যান্থিয়ন। প্রতিটি সমাধির গায়ে খোদাই করা অনন্য সব ভাস্কর্য আর নিওক্লাসিক্যাল স্থাপত্যশৈলী এই জায়গাটিকে এক বিষণ্ণ রাজকীয় রূপ দিয়েছে। শান্ত নিথর পাথরগুলো যেন ফিসফিস করে বলছে কোনো এক হারিয়ে যাওয়া সময়ের গল্প। মৃত্যুর নিস্তব্ধতা থেকে এবার সরাসরি বর্তমানের কোলাহলে যাচ্ছি বুখারেস্টের সবচেয়ে বড় এবং প্রাচীন লোকাল মার্কেট, ওবর পিয়াতা, রোমানিয়ার আসল লোকজ সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি। স্থানীয়দের কাছে এটি এমন এক জায়গা যেখানে সব কিছুর ভিড়ে খুঁজে পাওয়া যায় আসল রোমানিয়াকে। বাজার এখন গোটানোর সময়, তাই চিরচেনা সেই ভিড় নেই বললেই চলে। নিজের মতো ঘুরে দেখছি সারি সারি টাটকা সবজি, ঐতিহ্যবাহী চিজ, মাংস আর পাহাড় প্রমাণ আচার। হাতে বানানো এবং প্যাক করা আচারের এই বহর দেখে কেনার লোভ সামলাতে পারলাম না। ভাষা একেবারেই বুঝতে পারছি না, কিন্তু বয়স্ক দোকানি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন কোন বয়ামে কি আছে। 20, 15, 17, da? 37, 47, 52.
মানুষের এই সাধারণ আর অকৃত্রিম আন্তরিকতাটাই যেন ওবরপিয়াতার আসল রূপ। দোতলায় সারি দিয়ে আরও কিছু দোকান। সেই ভিড়েই হঠাৎ চোখে পড়ল এক চিলতে দক্ষিণ এশীয় ছোঁয়া। সূর্য ডোবার সাথেই বুকারেস্ট তার খোলস বদলে ফেলে। দিনের সেই ধূসর কমিউনিস্ট দালানগুলো যেন মিলিয়ে যায় আর শহরটি জেগে ওঠে এক রঙিন উৎসবে। সন্ধে নামতেই ওল্ড টাউনের সরু গলিগুলো এক বিশাল ওপেন এয়ার বারে পরিণত হয়। কোথাও ডিজের ইলেকট্রনিক বিট, কোথাও স্থানীয় শিল্পীদের লাইভ মিউজিক, সব মিলিয়ে এক অদ্ভুত সংক্রামক এনার্জি। মজার ব্যাপার হলো এই ওল্ড টাউন বা লিপস্কানি এলাকাটি একসময় ছিল মধ্যযুগীয় বণিকদের আস্তানা। প্রতিটি গলির নাম রাখা হয়েছিল নির্দিষ্ট পেশার ভিত্তিতে। যেমন লিপস্কানি এসেছে লিপজিস শহর থেকে আসা জার্মান বণিকদের নাম থেকে। আছে ঐতিহাসিক গলিগুলোতেই বিশ্বের অন্যতম সেরা নাইট লাইফের তকমা লেগেছে। মানুষে ঠাসা এই পথগুলোতে হাঁটলে মনে হয় রোমানিয়ানরা বোধহয় ইউরোপের সব থেকে প্রাণ খোলা জাতি। এখানকার পার্টি সংস্কৃতি কেবল পর্যটকদের জন্য নয়, বরং এটি স্থানীয়দের জীবনেরই এক অবিচ্ছেদ্য অংশ। পুরনো দিনের পাথুরে রাস্তার ওপর আধুনিক আলোর এই খেলা মনে করিয়ে দেয় যে এই শহরটি আসলে কখনোই ঘুমোয় না। সারাদিনের ক্লান্তি শেষে এবারে দরকার একটু জিরিয়ে নেওয়া আর আয়েশ করে গলা ভেজানো। ঠিকানা তো আগেই ঠিক করা ছিল, সেই ঐতিহাসিক কারুকু বেরে। 1879 সালে প্রতিষ্ঠিত এই রেস্টুরেন্টটি বুকারেস্টের গর্ব। ভেতরে ঢুকতেই কাঠের কারুকাজ করা দেওয়াল, নিওগথিক খিলান আর রঙিন কাঁচের ছাদ নিয়ে যায় 19 শতকের কোনো এক রাজকীয় ড্রয়িং রুমে। ভীষণ ভিড়, কোনো মতে জায়গা করে নিলাম বারের এক কোণায়। এখানকার বিয়ারের নল বা ট্যাপগুলো যেন বিরামহীন। বিয়ারের ধারা, গ্লাসে পড়ার শব্দ আর মানুষের গুঞ্জন মিলেমিশে একাকার। এটি বোধহয় কেবল একটি বিয়ার পাব নয়, বরং রোমানিয়ার সংস্কৃতির এক জীবন্ত সংগ্রহশালা। হঠাৎ করেই বারের মাঝখানে শুরু হয়ে গেল ট্র্যাডিশনাল রোমানিয়ান ফোক ডান্স। বিয়ারের গ্লাসের ঠুংঠাং আর নাচের তালে এটাই বোধহয় বুকারেস্টের আসল স্পন্দন। রোমানিয়ায় আমার প্রথম দিনটা পেল এক দারুণ পূর্ণতা। তবে রোমানিয়ার গল্প এখানেই শেষ নয়। বুকারেস্টের এই রঙিন আবেশ কাটিয়ে আগামীকাল রওনা হব কৃষ্ণ সাগরের বন্দর শহর কনস্ট্যান্টা, আর তারপরেই অপেক্ষা করছে রহস্যঘেরা ট্রান্সিলভেনিয়া, ড্রাকুলার জন্মস্থান। দেখা হবে পরবর্তী রোমাঞ্চে। সঙ্গে থাকুন ভূপর্যটকের চ্যানেলে।